আজকে নিরামিষে কিছু স্পেশাল বানাও না। স্পেশাল কিছু বানাবো? ঠিক আছে, চল আলু দিয়ে স্টাফ আলুর দম বানাবো। তাই বন্ধুরা তোমাদেরকেও দেখাই আমি বানাবো। বন্ধুরা দেখো, এখানে 8-10টা আলুকে আমি ছুলে নিয়েছি, ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই আলুটাকে ভিতরটাকে আমি এইভাবে করে নিব। তোমরা নিরামিষের দিন এভাবে বানিয়ে খাওয়াবে আর খাবে, তোমরা ভালো লাগবে। এখন ভিতরটাকে আমি ফুলকো করে নিয়েছি, এখন সবগুলোকে আমি এভাবে করে নিব। দেখো বন্ধুরা, সবগুলো আমার খোলা হয়ে গেছে। আর এই যেগুলো যে ছিল আমি এগুলো সেদ্ধ করে নিব, সেদ্ধ করে ভিতর দিয়ে দিব। এটাকেও ফেলাবো না, এটাকে সিদ্ধ করে দেবো। তোমরাও এইভাবে করবে আমার মতো। আমি এখন আলুটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, আমি হালকা করে ভেজে নিব। কড়াই বসা দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এখন যে আলুটাকে হলুদ লবণ দিয়েছিলাম এটাকে আমি ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নেব, যাতে ভাজার মধ্যে একটু আদা সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা দেখো, নিয়ে আসলাম পনির। এখন পনিরটাকে আমি গ্রেট করে দিব। বন্ধুরা পনিরটা কোরানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা কুচানো, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, না দিলেও চলে, হলুদটা একটু দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো করে কুচিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প চিলি ফ্লেক্স। আলুটাকে যে সেদ্ধ করে নিয়েছিলাম ছিল, আলুটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি, এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি হালকা করে মেখে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, দেখো লাল হয়ে গেছে। এখন আমি উঠে দিচ্ছি। মিক্সির জার নিয়েছি, তাহলে 4-5 টুকরা আমি পনির রাখছি, পনিরটাকে দিয়ে দিচ্ছি। দিয়েছি কয়েকটা কাজু বাদাম, 3-4টা কাঁচা লঙ্কা, 3-4 টুকরা আদা, দিয়ে একটু জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। যদি আর একটা মিক্সির বাটি নিয়েছি, টমেটোটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখো, আলুটাকে নিয়েছি আর পনিরটাকে নিয়েছি, এখন আমি ভিতরে ভরে দেবো এইভাবে। দেখো বন্ধু, সবগুলো ভরা হয়ে গেছে। কর্নফ্লাওয়ার দিয়ে মুখটাকে যে আছে এখানে আমি এইভাবে চেপে চেপে নিয়েছি, যাতে খুলে না যায়, এর জন্য তোমরা ওইভাবে করবে। তবে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এইভাবে। বন্ধুরা দেখো, কড়াই বসে দিয়েছি, তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সব বসে দিয়ে দিচ্ছি গোটা জিরা, এলাচি, লং আর গোলমরিচ, 2-3টা গোলমরিচ আর এলাচি দিয়ে দিচ্ছি, দারচিনি। কাজু বাদামটা যে পেস্ট করেছিলাম এটাকে ঢেলে দিচ্ছি। টমেটোকে যে পেস্ট করেছিলাম এটাকে ঢেলে দিচ্ছি অল্প। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। দেখো জাল হয়ে গেছে। এই বড় চামচের 1 চামচ দই দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু চিনি, অল্প একটু পনির ছিল, পুরের পনিরটা, এটাকেও দিয়ে দিচ্ছি। এখন আলুটাকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে একদম কমায় রাখবে। মিক্সি বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দিব না। আমি একটু 2 মিনিটের জন্য ঢেকে রাখছি আলুটাকে সিদ্ধ করার জন্য। সিদ্ধ তো আদা হয়ে গেছে, আর অল্প একটু হবে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু ঘি। এখন আলুটা নরম হয়ে গেছে, এখন আমি ঢেলে দিচ্ছি, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দেখো, আমার স্টাফ আলু রেসিপি রেডি হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে ভিডিওটা বেশি করে ফলো করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। টাটা।